নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। জ্ঞানদায়িনী শ্রী শ্রী মা। মায়ের ভক্ত প্রবোধবাবু মাকে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর ত্যাগ ভালোবাসতেন, আমাদের তো ত্যাগ নেই, তাহলে আমাদের কি হবে? মা অভয় দিয়ে বলছেন, হবে ক্রমে ক্রমে। এ জন্মে খানিকটা হলো, পরজন্মে আবার হবে। খোলটাই তো বদলায়, আত্মা তো একই থাকে। কামিনী কাঞ্চন ত্যাগ। তিনি বলতেন, আমি ইচ্ছা করলে কামার পুকুরটাকে সোনার করে দিতে পারি সেজবাবুকে বলে, কিন্তু ওতে কি হবে? ওগুলো তো অনিত্য। কারো কারো তিনি বলতেন, তিনি মানে এখানে ঠাকুরের কথা বলা হচ্ছে, যে ওর শেষ জন্ম। বলতেন, আরে এর কিছুতেই আকাঙ্ক্ষা নাই রে, এটাই ওর শেষ জন্ম। রাসবিহারী মহারাজ মাকে একবার প্রশ্ন করলেন, মা, জগৎ সৃষ্টি একেবারে একসঙ্গে হয়েছে না একটি একটি করে হয়েছে? মা বলছেন, তিনি কি আর একটি একটি করে সৃষ্টি করেছেন? এ যেন তার একটা কল চলছে, এই যেমন ময়দার কল। কলওয়ালা দেখছে কলটি যাতে নষ্ট না হয়। সে কি কোথায় একটি একটি করে গম গুঁড়ো হচ্ছে দেখছে? তেমনি তার কলটি তিনি ঠিক রাখছেন। কোথায় কে কি খুঁটিনাটি করছে তা কি তিনি অত দেখছেন? তার অনন্ত সৃষ্টি, তাকে সর্বক্ষণ দেখতে হচ্ছে। অত খুঁটিনাটি দেখলে কি চলে? গিরিশবাবুর ভগিনীর মৃত্যু প্রসঙ্গে শ্রীমা বলছেন, আর মানুষ এই আছে এই নাই, কিছুই সঙ্গে যাবে না, একমাত্র ধর্মাধর্মই সঙ্গে যাবে। পাপ পুণ্য মৃত্যুর পরেও সঙ্গে যায়। রাসবিহারী মহারাজ মাকে প্রশ্ন করছেন, এই শরীর ত্যাগ করে গেলে কি আর এখানকার ভক্তদের শ্রী মায়ের মনে থাকবে? উত্তরে শ্রীমা বলছেন, সেখানের আনন্দ পেলে হয়তো এ মনে থাকবে না বাবা, কালই প্রধান। কাল বসে কি হবে কে জানে। দেহ ধারণে কষ্টভোগ সম্পর্কে মা রাসবিহারী মহারাজকে বলছেন, যত ভোগ সব এখানেই তো, এই পৃথিবীতেই হচ্ছে, আর কোথায় কি? ভুগে ভুগে ঢাক ঢোল সব বাজিয়ে শেষে ধুনুরির হাতে পড়ে তবে তুহু তুহু ডাক ছাড়ে। মায়ের কৃপাপ্রাপ্ত জনৈক ভক্তের কাশী লাভ হয়েছে শুনে মা রাসবিহারী মহারাজকে বলছেন, মরতে তো হবেই একদিন, কোথায় কোন পুকুর পাড়ে ডোবায় মরত, তা না হয়ে কাশী লাভ হলো। রাধুর দুরারোগ্য রোগ সম্পর্কে শ্রীমা বলছেন, মানুষ যে রোগ নিয়ে মরে, যদি প্রায়শ্চিত্ত না করে মরে তবে পরজন্মেও সেই রোগ হয়। সাধুদের পক্ষে এসব কিছু নয়। পাগলি মামির এক মাসি রোগে ভুগে মারা গেছেন, তারও কি সেই রোগ সঙ্গে গেছে? মামি এই প্রশ্ন করায় মা বলছেন, তোর মাসি মরে জন্ম নেয়নি, সে মরে জন্মও নিয়েছে, সেই রোগও তার সঙ্গে এসেছে। অনেক সময় কর্মের ফলে বংশের লোক সেই বংশেই পুনঃ পুনঃ জন্মায় আর মরে। গয়ায় পিণ্ড দিলে তবে উদ্ধার হয়ে যায়। ঠাকুরের শরীর যাবার পর যখন দক্ষিণেশ্বরের কালীবাড়ির খাজানজি ও রামলাল চক্রান্ত করে মায়ের জন্য বরাদ্দ মাসোহারা বন্ধ করে দেয়, তখন স্বামীজি এরূপ না করার জন্য তাদেরকে অনুরোধ করেন, কিন্তু তারা সে কথায় কর্ণপাত করেনি। মা এই ঘটনা চিঠিতে জেনে বলেন, বন্ধ করেছে করুক, এমন ঠাকুরই চলে গেছেন, টাকা নিয়ে আর আমি কি করব? বড় মামি মানে মায়ের বড় ভাইয়ের বউ সুভাষিনী দেবী তার গর্ভধারিণীর মৃত্যু সংবাদে কেঁদে আকুল হলে মা বলেন, কার সঙ্গে কার সম্বন্ধ? জগতের যে মা সেই হলো সকলের মা, কা কস্য পরিবেদনা।
জন্ম মৃত্যুর অনিবার্যতা সম্পর্কে মা অক্ষয় কুমার সেনকে লিখেছিলেন, সংসারে জন্ম মৃত্যু অনিবার্য জানিয়া সহ্য করিয়া যাইবে। পত্রান্তরে লিখিয়াছিলেন, সংসারে এমতো সুখ দুঃখ আছেই, তবে কেন অনর্থক ভেবে মনকে দুর্বল করা। জয়রামবাটিতে একদিন মা ঘরের দাওয়ায় আঁচল পেতে শুয়ে আছেন দেখে জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করলেন, মা এই ধুলো মাটিতে শুয়েছেন যে? মা তাতে উত্তর দেন, বাবা একদিন তো এই মাটিতেই মিশতে হবে। ছোট বড় অসংখ্য প্রাণী কি এক সময়ে সৃষ্টি হয়েছে? স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলছেন, চিত্রকর যেমন তুলি দিয়ে চোখটি মুখটি নাকটি এমনি একটু একটু করে পুতুলটি তৈয়ার করে, ভগবান কি অমনি একটি একটি করে সৃষ্টি করেছেন? না, তার একটি শক্তি আছে। তবে হ্যাঁ, তার হ্যাঁতে জগতের সব হচ্ছে, আর নাতে লোপ পাচ্ছে। যা হয়েছে সব এককালে হয়েছে, একটি একটি করে হয়নি। মায়ের সামনে একটি ডেও পিঁপড়েকে দেখিয়ে স্বামী অরূপানন্দ শ্রীমাকে প্রশ্ন করেছেন, এ এত পিছিয়ে পড়ল কেন? ওর তো মনুষ্য জন্ম পেতেই অনেক দেরি। মা এই প্রশ্নের উত্তরে বলেন, হ্যাঁ অনেক দেরি। তারপর সৃষ্টি প্রসঙ্গে বললেন, কল্পান্তে সব যেন ঘুম থেকে ওঠে। গয়ায় পিণ্ড দিলেই যদি ভগবানের কাছে যাওয়া যায়, তবে আর ভজন সাধনের কী দরকার? স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলেন, তার কাছ থেকে যে আবার বাসনা কর্ম অনুসারে পৃথিবীতে এসে জন্মায়, এখান থেকে কেউ বা মুক্তি লাভ করে, কেউ বা নিজ যোনি সব ভোগ করে। চক্রের মতো সৃষ্টি চলছে। যে জন্মে মন বাসনা শূন্য হয়, সেইটাই শেষ জন্ম। মুক্তি প্রসঙ্গে শ্রীমা বলছেন, ও কি জানো মা, যেন ছেলের হাতের সন্দেশ। কেউ কত সাদাসাদি করছে, একটু দে না একটু দে না, তা কিছুতেই দেবে না। অথচ যাকে খুশি হলো টপ করে তাকে দিয়ে ফেললে। একজন সারা জীবন মাথা খুঁড়ে কিচ্ছু করতে পারলে না, আর একজন ঘরে বসে পেয়ে গেল। যেমনি কৃপা হলো অমনি তাকে দিয়ে দিল। কৃপা বড় কথা। মায়ের দীক্ষিত সন্তানদের ভার মা নিজে নিয়েছেন, তাও তিনি সব সময় ঠাকুরের কাছে বলবো বলায় স্বামী অরূপানন্দ মাকে বলেন, তিনি কি স্বাধীনভাবে তাদের ভার নিতে পারেন না? এর উত্তরে মা বলছেন, তোমার তো ভার নিয়েছি, তখনও মায়ের কাছে তার মন্ত্র হয়নি। মা আরও বললেন, বাবা তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয়, আমি হাড় ভেঙে তোমায় আশীর্বাদ করব। মন্ত্র ছাড়া দেহ শুদ্ধি হয় না। এই প্রসঙ্গে নারদের গল্প বলে মা স্বামী অরূপানন্দকে বললেন, বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে, এখন মন তোর, তাই তো মানুষ গুরু মন্ত্র দেন কানে, জগৎ গুরু মন্ত্র দেন প্রাণে। মনেতেই সব, মন শুদ্ধ না হলে কিছুই হয় না। গুরু কৃষ্ণ বৈষ্ণব এই তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়খাড়ে গেল। একের কিনা মনের, নিজ মনের কৃপা হওয়া চাই। কয়েকজন অতি দরিদ্র ভক্ত বহু দূর থেকে ভিক্ষার দ্বারা পাথেয় সংগ্রহ করে মাকে দর্শন করতে এসেছিলেন। তারা অনেকক্ষণ ধরে কথা বলায় ঠাকুরের মধ্যাহ্নভোগের সময় পার হয়ে যায়। এই দেখে সেবক ছেলেরা বিরক্ত হয়ে তাদের নিচে নেমে যেতে বলে। এই কারণে অসন্তুষ্টা মায়ের উত্তর, তা এখন বেলা হলে কি হবে, ওদের কথাটি তো শুনতে হবে। এদের একজন স্বপ্নে মন্ত্র পেয়েছিলেন। তারা প্রসাদ খেয়ে চলে যাওয়ার পর বলছেন, শ্রীমা বলছেন, আহা বড় গরিব, কত কষ্ট করে এসেছে। জনৈক সন্তান মানসিক চাঞ্চল্য হেতু জপ ধ্যানে একাগ্র হতে না পেরে
মাকে তার মন্ত্র ফেরত নিতে বলেন, কারণ শিষ্য মন্ত্র জপ না করলে গুরুকেই ভুগতে হয়। এই কথা শুনে মা বললেন, দেখো এই কি কথা, তোমার জন্য যে আমি ভেবে ভেবে অস্থির হলুম। ঠাকুর তোমাদের যে কবে অর্থাৎ পূর্বেই দয়া করেছেন। এই কথা বলতে বলতে মায়ের চক্ষু সজল হয়ে উঠল। তিনি আবেগ ভরে বললেন, আচ্ছা তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না। অর্থাৎ তিনি শ্রীমা নিজেই ভক্তের ভার নিতে স্বীকৃত হলেন। বৃন্দাবনে রাখাল বালকদের কৃষ্ণের জন্য ব্যাকুলতা প্রসঙ্গে স্বামী অরূপানন্দ যখন প্রশ্ন করলেন, ভগবানের ভালোবাসা না পেলে তার জন্য কেন প্রাণ ব্যাকুল হবে, তার উত্তরে মা বলছেন, তাই তো, সেটি তার কৃপা। মাকে এত দেখে তার কথা শুনেও তাকে আপনার মা বলে জানতে না পারার জন্য আক্ষেপ করায় স্বামী অরূপানন্দকে শ্রীমা বললেন, বাবা আপনার না হলে এত আসবে কেন? যে যার সে তার, যুগে যুগে অবতার, আপন মা সময়ে চিনবে। স্বামী অরূপানন্দের সঙ্গে কথা প্রসঙ্গে মায়ের স্বতঃস্ফূর্ত উক্তি। শ্রীমা বলছেন, ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল, গোপীরা তাকে পেয়েছিল। একবার ঘাটালে বন্যাত্রাণের সেবাকার্য প্রসঙ্গে স্বামী অরূপানন্দকে শ্রীমা বলছেন, তোমাকে দিয়ে ঠাকুর অনেক কাজ করিয়ে নেবেন। এই তো ঘাটালে তোমরা এসেছিলে, কত লোককে দিলে, কত লোকের উপকার হলো। কাজ শেষ হলে সময়ে আপনার ধন তিনি আপনার কোলেই টেনে নেবেন। স্বামী অরূপানন্দর কাছে মা বললেন, মা এবার এ জন্মে আমাকে বেশি দিন রেখো না। মা আশ্বাস দিলেন, থাকতে ইচ্ছা না হয় আমার সঙ্গে যাবে। সময় হলে দেহান্তে সকলে সব ভক্তেরা যাবে। সে তো বললুম, তোমাকে এসে সঙ্গে করে নিয়ে যাব। অত্যন্ত উন্নত মন ছাড়া কেউ একা থাকতে পারে না। শরৎ মহারাজের এই উক্তি রাসবিহারী মহারাজ শ্রীমাকে বললে মা অভয় দিয়ে বলছেন, কি ভয়, ঠাকুর রক্ষা করবেন। কত সাধু একা থাকে না। পুজোর সময় জনৈক স্ত্রীভক্ত বেলুর মঠের উত্তরে বাগানে হঠাৎ মায়ের কাছে উপস্থিত। তখন রাত্রি। তার আগ্রহ দেখে মা বলছেন, দেখো এই রকম টান না হলে কি তাকে পাওয়া যায়? একবার কাশীতে সুধীরা দিদি ও সরলা দেবীকে মা বলছেন, যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নাই। ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়। এই প্রেমটা অতি গোপনীয় জিনিস। মা ব্রজগোপীদের প্রেম ভক্তি হয়েছিল, তারা এক কৃষ্ণকে ছাড়া আর কিছুই জানতো না। নীলকণ্ঠের গানে আছে, ও প্রেম রত্ন ধন রাখতে হয় অতি যতনে। এরপরে মা গানটি গাইলেন। পুজো জপ ধ্যান এসবে ভগবান দর্শন হয় কিনা স্বামী বিশ্বেশ্বরানন্দ মাকে একথা 3 বার প্রশ্ন করায় মা 3 বারই স্পষ্ট ভাষায় অস্বীকার করে বলেন, কিছুতেই না। ভক্ত বলেন, কিছুতেই না। মা বলেন, কিছুতেই না। ভক্ত আবারও বলেন, কিছুতেই না। মা বলেন, কিছুতেই না। তবে কিসে হয়? এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলছেন, শুধু তার ঈশ্বরের কৃপাতে হয়। তবে ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পুজো জপ ধ্যান এসব করতে হয়। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয়। আপন ছেলেও যদি অন্যে পালন করে তবে ছেলেকে মা বলে চেনে না।
তেমনি ঈশ্বরের সঙ্গে পরিচয় না হলে ভক্তি আসে না। অরূপানন্দ স্বামীর এই কথায় শ্রীমা বলছেন, হ্যাঁ, তাই তো তার কৃপা চাই, তার কৃপার পাত্র হওয়া চাই। কৃপার আবার পাত্রাপাত্র কি? কৃপা সবার ওপর সমান। অরূপানন্দ স্বামীর এই কথায় শ্রীমা বলছেন, নদীর কূলে বসে ডাকতে হয়, সময়ে তিনি পার করবেন। সময়ে তো সব হয়, তবে আর ঈশ্বরের কৃপা কি? রাসবিহারী মহারাজের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলছেন, তা মাছটি ধরতে হলে ছিপটি ফেলে বসতে হয় না? ঈশ্বর যদি আমাদের আপনার জন, তাহলে তার কৃপার জন্য আমাদের অপেক্ষা করতে কেন হবে? রাসবিহারী মহারাজ মাকে এই প্রশ্ন করলে মা উত্তর দিলেন, তা বটে, তা অসময়েও হয়। আজকাল লোকে অসময়েও আম কাঁঠাল ফলাচ্ছে, ভাদ্র মাসেও কত আম হচ্ছে। ঈশ্বর আপনার কি না? রাসবিহারী মহারাজ আবার প্রশ্ন করলে মা বলেন, হ্যাঁ, তিনি আপনার, চিরসম্বন্ধ, তিনি সকলের আপনার, যেমন ভাব তেমনি লাভ। মায়ের মন্ত্রদীক্ষিত এক ব্যক্তি ঠাকুরকে চর্মচক্ষে দর্শন করার জন্য উন্মত্ত হয়ে ওঠায় মা তাকে বোঝাচ্ছেন। ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজ মুখের কথা। তুমি আমার ছেলে, তোমার ভয় কি? তুমি কেন অমন পাগল হয়ে চলবে? এতে যে তার দুর্নাম হবে, লোকে বলবে তার ভক্ত পাগল হয়েছে। তোমার কি এমন করা উচিত যাতে তার দুর্নাম হয়? যাও, বাড়ি যাও, 10 জনে যেমন আছে বেশ খাও দাও থাকো। যখন তোমার দেহ যাবে তখন তিনি দেখা দিয়ে নিয়ে যাবেন। কে তাকে প্রত্যক্ষ দেখেছে বলো না? এক নরেন দেখেছিল। সেও যখন তার খুব ব্যাকুলতা ওই সব দেশে মানে আমেরিকায়, তখন ঠাকুর তার হাত ধরে রয়েছেন বোধ করত নরেন, তাও কিছু দিনের জন্য। বেশ যাও, বাড়ি গিয়ে থাকো, সংসারীদের কত কষ্ট। এই সেদিন রামের ছেলে মারা গেল, তোমরা ঘুমিয়ে হাঁপ ছেড়ে বাঁচো। মায়ের এই সকল উপদেশ ও সান্ত্বনায় ভক্তটিকে অনেকটা শান্ত দেখা গেল। একবার এক জনৈক সাধু কাশীতে তপস্যা করতে গিয়েছিলেন। সেখান থেকে স্বামী শান্তানন্দ মারফত মাকে জিজ্ঞাসা করে পাঠান যে কতদিনে ভগবানের কৃপা হবে। মা সে কথা শুনে গম্ভীর হয়ে বলেন, তাকে লিখে দাও যে তপস্যা করছো বলেই যে ভগবানের কৃপা হবে এমন নয়। আগে ঋষিরা ঊর্ধ্বপদে হেট মুন্ডু হয়ে নিচে আগুন জ্বেলে হাজার হাজার বছর কত তপস্যা করত। তাতেও কখনো কারো উপর কৃপা হতো, কখনো বা হতো না। সবই তার ঈশ্বরের দয়ার উপর নির্ভর করে। ভাব ঘনীভূত হওয়ার আগেই ঈশ্বরের কৃপা লাভ করিয়ে দেওয়া সম্বন্ধে মা অরূপানন্দ স্বামীকে বলছেন, ভগবান বালক স্বভাব, কেউ চায় না তাকে দেবে, কেউ চায় তাকে দেবে না, সব খেয়াল। মহাপুরুষ কৃপা করে অপরের পাপের বোঝা নিলে শরীর থাকে না। যে শরীর দ্বারা অনেকের উদ্ধার হতো তা একজনের জন্যই ক্ষয় হয়। রাসবিহারী মহারাজের এই কথা সমর্থন করে মা বলছেন, হ্যাঁ, তার শক্তিও কমে যায়। যে সাধন তপস্যার শক্তির দ্বারা অনেকের উদ্ধার হতো তা একজনের জন্যই ক্ষয় হয়ে যায়। ঠাকুর বলতেন, গিরিশের পাপ নিয়ে আমার শরীরে এই ব্যাধি, তা গিরিশও এখন ভুগছে। কেউ চাইছে কিন্তু পাচ্ছে না, আবার কেউ না চাইলেও তাকে দিচ্ছেন। রাসবিহারী মহারাজ এই কথার মানে জিজ্ঞাসা করলে শ্রীমা বলেন, ঈশ্বর বালক স্বভাব কি না? কেউ চাচ্ছে তাকে দিচ্ছেন না, আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছেন। হয়তো তার পূর্বজন্মে অনেক এগুনো ছিল,
তাই তার ওপর কৃপা হয়ে গেল। জনৈক সন্ন্যাসী তার স্বপ্ন দর্শনের কথা বলে মায়ের কৃপা ভিক্ষা করায় মা বললেন, কেন, ওই যেটুকু পেয়েছো তাই ধরে থাকো না কেন? মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই, দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন।